প্রসাদ পাচ্ছেন তাতে আমি বাধা দেবো না, প্রসাদটা পেয়ে হাতটা ধুবেন, নালে অপরাধ হয়ে যাবে। কেন? আপনার শরীরে 18টা তীর্থস্থান আছে, জানেন আপনি? জানেন না? আপনার শরীরে 18টা তীর্থস্থান আছে। ভগবান 18টা রূপে 18 জায়গায় বিরাজমান, তবে আপনার শরীরটা চলছে। যখনই এঁঠো দিয়ে দিলেন, এঁঠো মানে চণ্ডাল, আর ভগবান আপনার মন্দিরে আসবে না। এই জন্য প্রসাদ পান, চরণামৃত পান, যাই পান আগে ভালো করে হাত ধোবেন। কথাটা তো প্রসাদ নয়, প্রসাদ। প্রসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাকে বলা হয় প্রসাদ। প্রসাদের গুণমহিমা বিশাল। এই প্রসাদ নিয়ে একবার হর পার্বতী ঝগড়া বেঁধে গেছিল, জানো কিরকম? একটুখানি বলে নি, যেহেতু প্রসাদ দিচ্ছে এই সুযোগে বলে দিই। এখন নারদ মুনি কীর্তন করতে করতে যাচ্ছে, তা পথে শিবের সঙ্গে দেখা। নারদ বাবা, কোনদিন তো তোমায় এত সাজতে দেখিনি, আজ সেজে গুজে কোথায় যাচ্ছ? বলে নিমন্ত্রণ আছে পুরী ধামে, আজ সব বৈষ্ণব সেবা হবে, জগন্নাথ মন্দিরে নিমন্ত্রণ দিয়েছে আমাকে, আমি যাচ্ছি। শিব বলছে তোমাকে নিমন্ত্রণ দিল, আমাকে বললো নি তো? বলে তা তো জানিনি, সবাইকে বলেনি, বেছে বেছে বলেছে, সবাইকে হয়তো বলা সম্ভব হয়নি। তা নারদ ওখানে কি প্রসাদ দেবে? হ্যাঁ দেবে। তা তুমি এক কাজ করতে পারবে কি? জগন্নাথের প্রসাদ খাবার আমার খুব শখ, তুমি একটু ওই আমার জন্য একটা জায়গায় করে একটুখানি সাইডে সরিয়ে রাখবে, তুমি আসার সময় নিয়ে চলে আসবে। নারদ বলে আমার এঁঠোটা তোমায় দেবো, প্রসাদ এঁঠো, তুমি এক কাজ করো না, খাবার আগে একটু তুলে রাখবে। ঠিক আছে বলছো যখন তাই করব। এইবার চলুন, নারদ মুনি তো গেছে জগন্নাথ ধামে, প্রসাদ পেতে বসে যাচ্ছে, সবাই দেখে নারদ মুনিও তাড়াহুড়ো করে বসে পড়েছে। খেতে খেতে মনে নেই আর তার জন্য নিয়ে যাবে। হাত ধুতে গিয়ে মনে পড়ছে, এই রে মামা তো বলেছিল প্রসাদ না নিয়ে গেলে তো মামা আজকে একদম, বলে থাক আর হাতটা ধোবনি, হাতটা নিয়ে মামাকে চাটি দেবো। ওই ধারে ধারে যেগুলো লেগে থাকে না, ওই নিয়ে এখন নারদ মুনি আর হাত খুলছে না, হাত মুঠো করে আছে। দেখবেন প্রসাদ পেলে হাত মুঠো করতে হয়, বলাই আছে প্রসাদ পাওয়ার পর হাত করো মুঠো আর হরি বলে উঠো। ওই হাতটা মুঠো করে আর যাচ্ছে। এইবার যেই এসেছে শিব ছুটে এসছে, নারদ প্রসাদ এনেছো? বলে মামা মনে ছিল নি, সব খেয়ে নিয়েছিলাম, এঁঠো হাতে লেগে আছে, তুমি খাবে? বলে হ্যাঁ ওটাই খাবো। শিব তো চাটতে শুরু করেছে, এমন অবস্থা আঙুলি খেয়ে নেবে। এবার এখন চেটে চেটে পরিষ্কার করে তো গালের এক ধারে রেখেছে, সেগুলো এবার আস্তে আস্তে নারদ বলে আমি তাহলে আসি, বলে এবার শিব আস্তে আস্তে সাইড থেকে নিয়ে খাচ্ছে। আর সেই সময় পার্বতী এসে গেছে। কি ব্যাপার, কি চুরি করে খাচ্ছ? বলে আরে চুরি নয়, নারদ প্রসাদ পেতে গেছিল জগন্নাথ ধামে, ও হাতে করে একটু প্রসাদ লাগিয়ে এনেছিল, সেইটা আমাকে দিল, খাচ্ছে। বলে তাহলে আমাকে দাও। বলে আর নেই, ভেতরে চলে গেছে। বলে বমি করে তুলে। আরে হবে না, সে ভেতরে চলে গেছে এতক্ষণ গিয়ে সে সেখানে স্থানান্তরিত হয়ে গেছে, ও আর বললেও পাওয়া যাবে না। তুমি দেবে হ্যাঁ কি না? এখন মেয়েদের জোর বেশি, জানেন তো বাবা। যদি না দাও এই চাবি ধরো, আমি বাপের বাড়ি চলে যাব। কারণ এখন তো মেয়ে পাওয়া খুব মুশকিল বর্তমান কলিযুগে। কারণ সবই কি বলবো, স্কুল লাইফ থেকে সেটেলমেন্ট হয়ে থাকে, কে কার ঘরে যাবে, দিতাই গৌর হরি হরি। যাই হোক, তা এখন কি করবে পার্বতী? আজকে নয় কালকে নারদকে দিয়ে আনি দেবো, হবে না, এক্ষুনি দিতে হবে। আর যদি না দাও কি করবে তুমি? বলে কোনো কথা নেই, আমি এই মুহূর্তে চললাম জগন্নাথ ধামে। চলে গেল পার্বতী রাগারাগি করে। হায় হায় হায়, কি করবে? জগন্নাথের কাছে গিয়ে বললে প্রভু শিব প্রসাদ পেয়েছে, আমি পাইনি, আমাকে প্রসাদ দাও। জগন্নাথ কি করবে? প্রসাদ তো আর নেই, সব ভক্তরা পেয়ে নিয়েছে।
বললে মা তুমি এক কাজ করো, মন্দিরের বাইরে অপেক্ষা করো, কালকে আমার ভোগ লাগার পর প্রথম প্রসাদ তোমার কাছে যাবে। তখন কি করবে? পান্ডাদেরকে, রাত্রিতে পান্ডাদেরকে আদেশ করলেন জগন্নাথ, আজ থেকে দেবী দশভুজাকে আমার মন্দিরের গেটের সামনেই প্রতিষ্ঠা করো বিমলা দেবী রূপে। একদম জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলেই দেখবেন ডান দিকে ছোট্ট একটা মন্দির, বিমলা দেবী, দেবী দশভুজা বসে আছে। জগন্নাথের নিবেদিত প্রসাদ এসে মায়ের কাছে নিবেদন হলে তবে ভক্তরা পায়। প্রসাদ হচ্ছে প্রসিদ্ধ, নতুন দিয়ে দিলাম প্রসাদ মহিমা। তাহলে বুঝে নিয়ে গেল প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন ধ্যান দিন, বিত্তাংটা আমি তিনটে সমাজ করে নিচ্ছি, বিত্তাং, নৈবিত্তাং, উদ্বৃত্তাং। বৃত্তি মানে, বৃত্তি মানে কি? কর্ম বা কর্তব্য। নৈবিত্তাং নিত্য প্রয়োজন কি? আলু না না, হুগলি জেলা বলে বললাম, নিত্য প্রয়োজন নেই, আলু বাদে কিছু হবে ব্যাস, আর সেই আলুর দেশ হুগলি। তাহলে তোমরা সবার উপরে আছো, হলেও আলু আর মরলেও আলু, আলু চাই, ঠিক নয়? হলে যা অনুষ্ঠান করবেন আলু, আর মরে গেলে কিছু যদি না দাও আতপ চালার আলু শ্মশানে সিদ্ধ করে খাওয়ানো হবে, আলু থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে নৈবিত্তং উদ্বৃত্তং কি কি হলো আমি জিজ্ঞেস করব কিন্তু। ফার্স্ট বেঞ্চ, এই ফার্স্ট বেঞ্চ, ফার্স্ট বেঞ্চে কারা বসে? যারা ভালো পড়াশোনা করে, সাবধান, কথা বলা যাবে না। প্রভু কহে আন কথা কর্মে না শুনিবে, আন কথা কহে যে তার মুখ না দেখিবে। কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবার, প্রাণের কথা সে যায় মিছে বাগা তুমি পেও না। কবি কথা নাই তার কাছে তুমি যেও না, হরি কথা নাই তার কাছে তুমি যেও না। বুঝে নিলে? কে কবে তোমাকে কি কথা বলিবে সে কথা ভাবিলে কি আর চলিবে, কবে তোমাকে কি কথা বলিবে সে কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে রাখিবে বিপদে ভাবনা, যার মুখে নাই হরি কথা না, মুখে নাই হরি কথা নাই তার কাছে তুমি তাহলে বাহ, তাহলে তিনটে সমাস একটা একটা সেরে দিই। উদ্বৃত্তাং, উদ্বৃত্তাং মানে বাঁচিয়ে রাখা। ও মায়েরা, আপনারা চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখেন না, উদ্বৃত্ত করা। আরো সহজ করে বলি, বিয়ে বাড়ি খেতে যান তো, প্রথম ম্যাচে কোনোদিনও খেতে বসবেন না, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, এটা জোরে বলা যাবে না, হ্যাঁ, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। কর্তা বলে রিপিট কর, রিপিট কর, এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিট নয়। আরো সহজ করে বলবো, ধরুন বাবা মার যদি 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি অফিস থেকে ফেরার সময় 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? 8 ঘানা করে 3 জনকে দেয়, 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়। কেন? ওটা শেষ গুরন্তি তো, হ্যাঁ, এ ভালোবাসা বেশি পাবে, বুঝলেন না? আর এটাও জেনে রাখুন, যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ব্যাস তৈরি হয়, বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, আমি কাউকে মানুষকে বলছি না, বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট।
কনিষ্ঠ, ছোট, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, বুঝে নেওয়া গেল। বিশ্বপিতা দেখলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, সত্য তেতা দাপর 3 যুগে হরিনাম দিলেন, কিন্তু প্রেমটা দিলেন না, ওই 8 ঘানা রাজভোগ দেওয়ার মতো প্রেমটা কেটে রাখলেন। এবার বলি, আপনাদের এদিকে কাজবাড়িতে যদি মাল বেশি হয়ে যায় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় বলা হয় গ্রাম্য ভাষায় ভাড়ার ঘর, নাকি না আপনারা অন্য কিছু বলেন? ভাড়ার ঘর। তাহলে চলুন এক নিমিষে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে এলো এলোকে, চলো গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকে এলো এলোকে, পেলব লোকে নাম, পেলব হরি নাম, পেলব মধুর নাম, চলো গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের ভবনা ব্রজ ছেড়ে নদিয়া এলো ভগবান, ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার ভগবান। তাহলে উদ্ভিত্রং ক্লিয়ার হয়েছে না? বুঝতে পারেননি এখন? বুঝতে পেরেছেন? নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও আমরা বেঁচে থাকবো, কিন্তু 2টো জিনিস কম্পালসারি চাই। কি কি? আহার, নিদ্রা। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। কেন না? শরীরটা হিষ্টপিষ্ট রাখতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খায়, আমি কারো খাওয়া নিয়ে বলবো না, যে যা খায় কি কার জন্য খাই? দেহের জন্য। দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য খাদ্য খাবার খাই, কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন। সুইচ মারলে কথা বেরোবে, সুইচ না মারলে বেরোবে না। সুইচ মারলে হাত পা নড়বে, চোখ পিটপিট করবে, দাঁত বার করবে, না হলে কিচ্ছু হবে না। তিনি কে? অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। এইবার প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? ও মায়েরা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বুঝে নেওয়া গেল? দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। যেমন হরিনাম শুনলে জীবের কি কি উপকার হয় জানেন? কি উপকার হয়? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ 2 মুখ্য মানি, হরিনামের বহু অর্থ 2 মুখ্য মানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, তাহলে নাম শুনলে কি কি উপকার? তোমার সারা জীবনের পাপ ক্ষয় হয়ে যাবে। বাহ, বেশ ভালো, যত খুশি পাপ করবো হরিনাম শুনবো। আর কি হবে? সংসারে অমঙ্গল চলে গিয়ে মঙ্গল অর্থাৎ শান্তির সন্ধান পাওয়া যাবে। তাই তো? তাই চৈতন্য চরিতামৃতে বলছে। কিন্তু আমি সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করবো, খুব ভালো হবে? হবে কি? কাজ হবে কি?
মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। ভালো করে বুঝবেন কথাগুলো। যেমন হরিনাম শুনলে উপকার হয়। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধন। ভালো করে বুঝে নাও, যারা অনাচারী অখাদ্য কুখাদ্য খায় আবার হরিবাসরে দাঁড়িয়ে হরি কথা বলে, তাদের মুখে হরিনাম কি হয় বললে সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে এই কর্তার সঙ্গে ফাটাফাটি বাঁধবে। বুঝে নেওয়া গেল? বিষক্রিয়া হবে, উল্টো ক্রিয়া। তাহলে নৈবেদ্যং আমাদের নিত্য প্রয়োজন কি? নামামৃত সুধার রস। কি করে পাবেন? চৈতন্য চরিতামৃত যখন লিখছে কৃষ্ণদাস, তখন তার বয়স 80 বছর। ভাবুন, চলছে না কলম, থরথর করছে। মহাপ্রভু বললেন কৃষ্ণদাস চিন্তা করো না, আমি তোমায় শক্তি দেব, তুমি লেখো। ডান দিকে বাঁ দিকে নিয়েছে গোবিন্দ ঘোষের কর্চা, ডান হাতে ধরে আছে মুরারি গুপ্তের কর্চা। দুটো কর্চা সামনে ফেলে ওই দেখে দেখে লিখছে চৈতন্য চরিতামৃত। দু চোখ জলে ভরে যাচ্ছে, প্রভু আমি পাচ্ছি না, অশীতিকালের বৃদ্ধ আমি লিখিতে না পারি। মহাপ্রভু শক্তি দান করছে। কৃষ্ণদাস প্রভু চৈতন্য চরিতামৃতের আদিলীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নৈবেদ্যাং নিত্য কর্তব্য কি। আজও লেখা আছে পুরনো চৈতন্য চরিতামৃত, দেখবেন ওই 6টা লাইন সব লাইনের থেকে মোটা কালি দিয়ে লেখা। কি নৈবেদ্যাং? ওইটাই বলে দেবো, যেটা তোমার ভালো করে শুনে নাও মায়েরা, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ওই 6টা লাইন তোমার কাজে লাগবে। কি 6টা লাইন? সাথে পাঁচে মিলি নিজ দাবিতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাবিতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। প্রভু কি গাইব? শোনো নাম 32 অক্ষর ওই মহামন্ত্র, শোনো নাম 32 অক্ষর ওই মহামন্ত্র, যাইয়া গৃহতে যত হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহতে যত হইয়া স্বতন্ত্র। তো আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোনো নিয়ম নেই। খাইতে শুইতে না লাগে যথা তথা, খাইতে শুইতে না লাগে যথা তথা, স্থানকাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থানকাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো ভেঙে বলা যাবে না, কিছু কিছু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো, একটু বুঝে নেবেন, আমার দিকে লক্ষ্য রাখবেন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে। তাহলে বুঝে নেওয়া গেল নৈবেদ্যাং আমার নিত্য কর্তব্য কি, বুঝে নিলেন। এ বাকি আছে বিত্বং, এইটা বলে দিয়ে লীলায় যাব। বিত্বং মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। একটু ভাবুন, আমি যে মানুষ হয়েছি আর জীবনে মানুষ হব তো?
তাহলে এমন কর্ম করো যাতে পরে জন্মে মানুষ হতে পারি। ভগবানের কাছে গিয়ে বলবো কি বলবো, এ জন্মে যা হবার হয়ে গেছে, পরে জন্মে বড়লোক বাড়ি বউ করে দিও, নাকি এটা চাইবো? কোনোদিন চাইবো না। কি চাইবো? ও দয়াল দয়াল রে কি চাইবো? আবার যদি আসি সারে আবার যদি আসি চরম চাওয়া হচ্ছে এটা। তুমি যে কুলে জন্ম দাও, মুচির ঘরে জন্ম দাও, তাতে আমার দুঃখ নেই, মা যেন হয় কৃষ্ণ ভক্ত। তাহলে কি হবে? মা নিত্য ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে, সেই প্রসাদ আমি পেলে আমিও উদ্ধার হয়ে যাবো। জীবনের চরম চাওয়া হচ্ছে এটা, কিচ্ছু দিতে হবে না, আসতে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, কলিযুগ পারবেন না। হঠাৎ করে যদি মালা তিলক করেন, গোটা পাড়াটায় আপনাকে নিয়ে সমালোচনা হবে। দেখেছিস হারানের বউ আমার ভক্ত হয়ে গেছে, আর বলবেন না গো। এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। নিজে করব না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, এই দেখবেন এই যে কমিটির যে কটা ভাই আছে যারা অনুষ্ঠান করছে, অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? তা তুই শালা হয় না, যাবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো। যার জন্য আজকে হিন্দু ধর্মটার এই হাল দেখবেন। তারপরে আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়, খাবো দাবো, আমার ছেলে মেয়ে বউ নিয়ে সুখে থাকবো। আরে বাবা, পাড়ায় আগুন লাগলে তোর ঘরটা বাকি থাকবে? এটা মানুষ ভাবছে না। হিন্দু ধর্ম যার জন্য শেষ। দুঃখ কোথায় জানেন? হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের সামনে দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। তাহলে দোষ তো গাছের, ফলের তো দোষ দিয়ে লাভ নেই। দোষ তো গাছে হয়ে গেছে, ফল ভালো হবে কি করে? দুঃখ করবেন না, এটা সত্যি কথা, বাস্তব। আজকে একটা মুসলিম বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন, রহিম তো জাতি কি? মুসলমান। তো ধর্ম কি? ইসলাম ধর্ম। দেখবেন এই দেখুন কতগুলো সামনে আছে, বাপ তো জাতি কি রে? কম করবেন না, তাহলে রাগারাগি হয়ে যাবে। ওর বলুক, বলতো বাপ তো জাতি কি? বল বল, বললি তো, বল জোরে বল, ভয় নেই রে, বল জাতি কি তোর? বাঙালি। বুঝতে পারলে? মুসলমান বাঙালি নয়। ওকে ওর দোষ তো নেই, গাছ খারাপ বললাম, ওকে শেখানো হয়নি। বাবা শোন ভালো করে, ওকে শেখানো হয়নি তোর জাতি হিন্দু, তোর ধর্ম হলো সনাতন ধর্ম, এটা ওকে শিক্ষা দেওয়া হলো না। ওকে কি শেখানো হয়েছে দেখবেন? সকালে উঠে ইংলিশে কি বলতে হয় রে? বল
এই দেখেন গুড মর্নিং, বুঝে নিলেন কোথায় গলত? ওকে শেখানো হলো নি। সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ, চলে যান মায়াপুর ইস্কনে। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্ম। কি ভালো করে হরে কৃষ্ণ এখনো বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। ওটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজের ধর্মটাকে নিজে অন্তত জানো। দুঃখ কোথায় জানেন? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরিবোল, জয় রাধে, এসব বলবেন? হ্যালো গোড়াই গলদ হয়ে গেছে না। ধর্ম নিয়ে সচেতন হন, এখনো সময় আছে, না হলে খারাপ দিন চোখে দেখবেন। তৈরি থাকুন। আজকে দেখবেন একটা মুসলমান বাড়ির কোনো বাচ্চা গায়ে হাত দিয়ে গোটা পাড়া ঝেঁটিয়ে চলে আসবে, আর আপনার পাশের বাড়ির লোককে যদি রাস্তায় ফেলে মারে, আপনি উল্টো দিকের রাস্তা দিয়ে গিয়ে ঘরে ঢুকে যাবেন। কে ঝামেলায় যাবে? দিন আসছে, তৈরি হও। এখনো সময় আছে। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। ভারত ভূমি প্রধান জন্ম যাহা, জন্ম সার্থক তবে তবে কৃপা। ভারত ভূমি হল জন্ম যাহা, জন্ম সার্থক তবে করি উপকার। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। ভগবানের গান তোমরা না গাইলে হবে দেশের মঙ্গল। জাগো ভগবানের গান তোমরা না গাইলে হবে দেশের মঙ্গল। হরি বল হরি বল, হরি বল, জাগো হরি বল, হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বিত্তবান কর্ম কর্তব্য। এইবার আপনারা একটা কথা বলতে পারেন যে বাবা আমাদের সংসারে এত কাজ সময়ই পাই না। সংসারের চাপ আছে, এটা ঠিক, মাঠে লোক লাগে, আলু তোলা, নানান কাজ। যাই হোক, আচ্ছা কিছু মনে করবে না, পশুদেরও তো সংসার আছে, তাই না? মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। কিরকম? একটু বলি, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা করবে। সবই ঠিক করেছে জানিস, চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না। কি হয়েছে? চাটনিতে 5 ফোড়ন দিয়েছে? বলিনি ভাই, দাঁতে ঢুকে যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, বাপরে। মানুষের নৈতিক চরিত্র। বিশ্বাস করুন, একটা কুকুরকে আপনি 2টো এঁটো ভাত দেবেন, এঁটো ভাত, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়ি পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা কারো কাছে টাকা ধার করে বা ঋণ করে মারা যায়, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। এটা মাথায় রাখবেন, না হলে আপনার বাবা কিংবা মাকে ওই বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। রাস্তা কিছু নেই। চলুন, কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি। রাত্রি 12টার সময় ফিরবেন,
আমি 12টার সময় ফিরে, 12টা তো অনেক তাড়াতাড়ি বলে দিলাম, এক একদিন 2টো 3টে 4টে বাড়ি ঢুকছি। এই যে আজকে দেখুন কটা বাজবে, বোঝা যাচ্ছে? ঠিক ওই সময় গিয়ে একবার খালি ওর নামটা ধরে ডেকে দেবো, লালু। ও যেখানে থাক দৌড়ে চলে আসবে, এসেই লেজ নাড়বে, পা চাটবে, কু কু করবে, এসে গেছে প্রভু। হ্যাঁ, চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা ইউটিউবে শুনেন একটু একটু করে, আজকে একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝে মেনে চলে না, মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ভাগ্য বসে ঘুরলে বসে মানুষ বলে না, মানুষ বলবো যদি জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যদি জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্য নাই, মানুষের মতোই দেখতে মনুষ্য নাই। মানুষ নয়, মনুষ্য ছাড়া যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, তাহলে বুঝে নিয়ে গেল। এই নাগরী, শোন, মহাপ্রভু কেন এলো জানিস? ওগো ভক্তে বলা গিয়া প্রভু হইলা ভক্ত বলা গিয়া প্রভু হইলা বলি মহিমা মহিমা ভক্ত করিলা প্রকাশ রে মহিমা ভক্ত করিলা প্রকাশ রে, প্রকাশ করিল রে, প্রকাশ করিল রে, হতে ভক্ত প্রকাশ করিল রে, আমার হতে ভক্ত চৈতন্য আমার হতে অষ্টবিংশতি সত্যযুগের শেষ ভাগে কিন্তু নারায়ণ অবতার, অষ্টবিংশতি ত্রেতা যুগের শেষ ভাগে রামচন্দ্র অবতার, অষ্টবিংশতি দাপরের শেষ ভাগে কৃষ্ণচন্দ্র অবতার, অষ্টবিংশতি কলির শেষ ভাগে নয় প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ। আচ্ছা, আগের গুলোকে বললো অবতার, চৈতন্য মহাপ্রভুকে বললে অবতীর্ণ কেন? অবতার আসে আর চলে যায়, কারো কথা ভাবে না, কিন্তু মহাপ্রভু অবতীর্ণ, অবধ সন্ধি অবধ যুক্ত উত্তীর্ণ, যাদের বোধ বুদ্ধি নাই তাদেরকে উত্তীর্ণ করবার জন্য চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ, অবধ যুক্ত উত্তীর্ণ। বুঝে নেওয়া গেল? যার জন্য অন্য কিছু দিলেন না, কি দিয়ে উদ্ধার করলেন? কলির জীব সাদা মাঠা দেয়াই ভালো, কি দিলেন? হরি নাম। আচ্ছা সত্যি বলো, তোমাদের এখানে তো এত বছর হরিনাম হচ্ছে, হরিনামটা কি বলতে পারবে না? হরিনামটা কি? খাবার জিনিস না মাখবার জিনিস? কি ব্যাপারটা কি? না ভগবানের নাম? কি কি গো? হরিনাম মানে কার নাম? বাবার নাম না মায়ের নাম না ঠাকুরের নাম না ভগবানের নাম? যাই হোক একটা বলো। ভগবানের নাম। এটাও বলতে তোমাদের কষ্ট হচ্ছে, হাই ভগবান।
তাহলে হরিনাম মানে ভগবানের নাম না, হরি বাদ দিয়ে দিন, নামটা কার আগে জানি? খোকা তোর নাম কি? এই নাম নয়। ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয় খোকা, কি মা? আগে নাম, আগে নাম। এটা হচ্ছে ওই নাম। খোকা তোর নাম কি? এই নাম নয়, নাউন নয়, এটা ভার, নাম। আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, দেখবি যদি হরি, পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম, পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম। যারা উঁচুতে বসেছো তারা যেন আবার ভাববে না তোমাদের নামতে বলছি। কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে। আগে নিচে নাম। কোটি কোটি টাকা তোমার থাকতে পারে, ইচ্ছা করলেই হরিনাম করাতে পারবে না। পূর্ব জন্মের যদি এক নাম স্বীকৃতি নয়, তবে তাদের ভাগ্যে একদিন হরিনাম হয়, হরিনাম হয়। বুঝে নেওয়া গেল? তাহলে আগে নাম। আচ্ছা, এবার যারা পড়াশোনা করে একটু আমার দিকে ধ্যান দাও। নাম কথাটা কোন ধাতু? লোম ধাতুর প্রত্যয়। লোম ধাতুর মানে কি? নাম। লোম ধাতুর মানে কি? যাকে ডাকতে ডাকতে নেমে আসে বলে বলা হয় নাম। লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। এবার হরি, হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। বুঝলে না? হরণার্থক স্থি ধাতু, স্থি ধাতু, তাহলে লোম ধাতুর প্রত্যয় নাম, স্থি ধাতুর প্রত্যয় কি? মন। ওমা, নখকনি থেকে চুল পড়া সব জায়গার ওষুধ বাজারে মিলবে, শুধু একটা জায়গার ওষুধ বাজারে জীবনে পাবেন না। কোন জায়গায়? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবন ঘুরলে ওষুধ মিললে, যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মিলে না। মনের যন্ত্রণা যদি একবার শুরু হয়, আপনি ত্রিভুবন ঘুরে ফেললে ওষুধ পাবেন না। একমাত্র মনের যন্ত্রণার একটাই ওষুধ আজকে এখানে দেওয়া হচ্ছে, কি? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দিগঙ্গনন্তরা, কৃষ্ণ নামং জগৎ দিগঙ্গনন্তরা, কৃষ্ণ নামং বিশ্বধাতং জগতাং তাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং তাপং হরা। আজকে বলুন না, হয়তো বললে একটু খারাপ লাগবে, তবু বলছি, এই যে হরিবাসরে এত ভক্ত এসেছে, হ্যাঁ, একজন হাত তুলে বলুন তো যে বাবা গৌরাঙ্গ আমি খুব সুখে শান্তিতে আছি। একজন। অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে আজ পর্যন্ত একজন বলতে পারলো না আমি সুখে শান্তিতে আছি। কি? কেউ নেই। কেন নেই? প্রথম বলি, মানুষ তুমি জীবনে শান্তি পাবে না। কেন পাবো না? তুমি তো মিথ্যেবাদী, তুমি তো চিটিংবাজ। আমরা চিটিংবাজ, জানো? ভগবানকে যা বলে এসেছিলাম একটাও পালন করি। কি? আমাকে ভালো হাত দিও, গিয়েই তোমার চরণে তুলসী চন্দন দেব, ভালো বদন দিও, তোমার নামানুগুণ কীর্তন করব, ভালো নয়ন দিও, শ্রী বিগ্রহ দর্শন করব, ভালো চরণ দিও, তোমার তীর্থে তীর্থে ভ্রমণ করব। করেছি? সংসার জ্বালা। হ্যাঁ, এই প্রসঙ্গে বিশ্বকবির একটি গান যদি আপনারা অনুমতি দেন শোনাই। গাইব কি? বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি গান। তুই ফেলে এসেছিস কারো মনে, ফেলে এসেছিস কারো মনে রে, তাই জনম গেল শান্তি পেলি না রে, মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে, মনে রে আমার।
এসেছি কথা। সেদিন কিন্তু দুজনেই কাঁদছিলাম, সেই সময়টা একবার মনে করো, দুজনেই কাঁদছিলাম। আমি কাঁদছিলাম, আমার মা কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। বারবার বলছিলাম, ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না। ও ভগবান, একটু দয়া করে আমাকে পৃথিবীতে নিয়ে চলো। আমার মা কাঁদছিল, দাঁতে দাঁত, হাতে হাত দিয়ে। ভগবান, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান তুমি রক্ষা করো, তুমি আমাকে পার করে দাও, ভগবান একটু দয়া করো। ভগবান মনে আছে? কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি। বারবার মানুষকে শিক্ষা দেয় কে? স্বামী স্ত্রী খুব অশান্তি হয়েছে বাড়িতে, কাছাকাছি নদী আছে না, নদীর ধারে গিয়ে 5 মিনিট নদীর জলের দিকে তাকিয়ে থাকবেন। না না, ঝাঁপ দিতে বলছি না, 5 মিনিট নদীর জলের দিকে তাকিয়ে থাকবেন, ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, কি আমি নিত্য যেখান থেকে আসি আবার সেখানেই ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো, যেখান থেকে এসেছো তোমারও দিন এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু সেখানেই ফিরতে হবে। এতেও যদি না বুঝতে পারে মানুষ, গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে, মানুষ তুমি নীরব। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা ফুল তুলতে জানতো, ফুলটা গাছ থেকে না তুলে চোল করে ধরে 5 মিনিট ফুলের দিকে তাকিয়ে থাকবেন। বিজ্ঞান বলছে এতে আপনার অনেক উপকার হবে, স্মৃতি ফিরবে, শ্রুতি ফিরবে, ঘ্রাণ শক্তি বাড়বে, দৃষ্টি শক্তি বাড়বে। ফুলে পরাগ আছে না, ওই পরাগটা নিঃশ্বাসের সঙ্গে ভেতরে গেলে অনেক উপকার হয়। কিন্তু এটা বিজ্ঞান বলছে, আমি ওই জন্য বলছি না। ফুলটাকে চোল করে ধরবেন, গাছ থেকে ছিঁড়বেন না, 2 দিক দিয়ে হাত দিয়ে এইভাবে ধরে তাকাবেন। আরে ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে ভগবানের চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকে আমি ভগবানের চরণে পৌঁছাতে পারলাম না। বল না ভুল, তুই কোন জন্মে কি সাধনা করেছিলি ভগবানের চরণ পেলি? ফুল আপনাকে উত্তর দেবে, আমি বলছি না, বিশ্বকবি বলছে। নদীর জলে থাকে কাঁপে প্রাণ পাতার নদীর জলে থাকি কাঁপে কাঁপে প্রাণ পাতার মনে হয় রে পাবো বুঝে ফুলের ভাষা যদি বুঝি সে পথ গেছে সন্ধ্যা তারার পারে। আমার
প্রণাম জানাই বিশ্বকবিকে। তিনি মানব জাতির কল্যাণ হিতার্থে বহু গান দিয়ে গেছেন আমাদের, যদি ঠিক ঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। কারণ আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তিনি শুধু এই গান নয়, কীর্তনও লিখেছেন। তবে কীর্তনটা যখন তিনি লিখলেন, লোকে খারাপ বলবে বলে নিজের নামটা বদলে দিলেন, ছদ্মনামে কীর্তন লিখলেন, যেটা প্রসিদ্ধ ভানু সিংহের পদাবলী। ওটা বিশ্বকবিরই নাম, ভানু সিংহ, ছদ্মনাম। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না তো, যখনই সময় পাবে শুধু গুনগুন করে নাম করে যাও। কলিতে নাম ছাড়া কোনো উদ্ধার নাই। তাই না করি? চল। দেখেছিস এত অবতার এসেছে গেছে, কিন্তু গরিব দুঃখী কাঙালের কথা কেউ ভাবলো না, একমাত্র চৈতন্য মহাপ্রভু ভাবলো। তাই তো? দাতা শিব মুনি গোরা বিশ্বম্ভব রায়, দাতা শিব মুনি গোরা বিশ্বম্ভব রায়, বলি ব্রহ্মার দুর্লভ প্রেম সবারে বিনায়, ব্রহ্মার দুর্লভ প্রেম সবারে বিনায়, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, অখিল রসের খনি রে, গুণামণি রে, অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে। দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে, তাই তো? সবার উপরে দান আমার চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, চলুন, আর দেরি করলে হবে না। কিরকম? দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভব রায়, ব্রহ্মার দুর্লভ প্রেম সবারে বিলায়। কেমন বললে? অনাগরী কত পাপি পাপি উদ্ধারিত মধুর হরি নামে, কত পাপি পাপি উদ্ধারিত এই মধুর হরি নামে, হরি নামে বলি বাসুদেব বাসুদেব কি হবে পরি নামে নামে বাসুদেব ঘোষণা কি হবে পরি নামে নামে গো, বাসুদেব ঘোষ কহে কি হবে পরিণামে, কি হবে পরি ঘোষে কহে কি হবে পরিণামে, বাসুদেব ঘোষে কহে কি হবে পরিণামে গো।